লন্ডন স্টেশন, ছেড়ে গেল ইউরোস্টার ট্রেন। ঘন্টায় ৩০০ কিলোমিটার বেগে ছুটে চলা এই ট্রেন সার্ভিস এক করেছে ফ্রান্স, ব্রিটেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং জার্মানিকে। ১৯৯৪ সালে চালু হওয়ার পর এই ট্রেন সার্ভিস বদলে দিয়েছে সীমান্ত, কাঁটাতার আর যাত্রী সেবার পুরনো ধ্যান ধারণাকে। ইউরোস্টার যখন ইউরোপকে রেল লাইনে বাঁধার পরিকল্পনা করছে, তখন আভ্যন্তরীণ রেল যোগাযোগের কিংবদন্তি হয়ে আছে জাপান। এক হিসেব মতে জাপানে প্রতিদিন চলাচল করে প্রায় ২৫,০০০ ট্রেন, আর এসব ট্রেনে সওয়ার হয়ে খুব কম সময়ে প্রতিদিন গন্তব্যে পৌঁছে যান প্রায় ১,৮০,০০,০০০ যাত্রী। জাপানের প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী চীনও সাম্প্রতিক বছরগুলোতে রেল যোগাযোগে ঈর্ষণীয় সফলতা দেখিয়েছে। চীনের রয়েছে বৃহত্তম দ্রুতগতির রেল নেটওয়ার্ক, যার দৈর্ঘ্য ৯,৬৭৬ কিলোমিটার। গত মাসেই চীন উদ্বোধন করেছে বেইজিং সাংহাই হাই স্পিড রেল লাইন। $৩২ মিলিয়ন ব্যয়ে নির্মিত এই রেল সার্ভিস বেইজিং থেকে ১৩০০ কিলোমিটার দূরের সাংহাইকে পরিণত করেছে পাশের মহল্লায়। বলা হচ্ছে, সুষ্ঠু ব্যবস্থাপনা, যাত্রী সেবা, দ্রুতগতি আর সবল অবকাঠামো নিয়ে এই শতকের সেরা রেল সার্ভিসের অধিকারী হবে বেইজিং। মুম্বাইয়ের ছত্রপতি স্টেশনের ছবি এটি। সীমিত সাধ্য আর সুষ্ঠু ব্যবস্থাপনার মেলবন্ধনের কারণে ভারতীয় রেলওয়ে অর্জন করেছে সাধারণ মানুষের আস্থা। তাই তো অনেকেই ১০০-২০০ কিলোমিটার দূর থেকে ট্রেন জার্নি করে এসে অফিস করে সন্ধ্যায় আবারও শহর ছেড়ে চলে যান। আর এভাবেই কোটি মানুষের চাপ থেকে মুম্বাই ও ভারতের বড় বড় শহরকে রক্ষা করছে ভারতীয় রেলওয়ে। মাহমুদুল হাসান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।